পাইকারি বাজারের সাথে খুচরা বাজারে দামের তফাৎ বেশি কেন তা যাচাইয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মধ্যপ্রাচ্য সংঘাতে ভোগ্যপণ্য সরবরাহ সাথে মূল্য পরিস্থিতির প্রভাব পড়েছে কিনা সেটা যাচাইয়ে রোববার বিকেলে চট্টগ্রামের খাতুনগঞ্জে বাজার তদারকিতে এসে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ীদের সাথে আলাপের সময় রমজানে সৌদি আরবের মতো দেশেও পণ্যের দাম কম রাখার আহ্বান জানান মন্ত্রী। পূর্ণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। রবিবার বিকেলে চট্টগ্রামের সবচেয়ে বড় খাদ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শনে আসেন বাণিজ্য মন্ত্রী। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে রমজানের খাদ্য বাজারে ও সরবরাহ চেইনে কোনো প্রভাব পড়েছে কিনা তা যাচাইয়ে মন্ত্রীর এই পদক্ষেপ। পরে মন্ত্রী কথা বলেন খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতাদের সাথে। এ সময় তিনি রমজানে মধ্যপ্রাচ্যের মতো পণ্যের দাম কম রাখার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। কেউ দয়া করে আতঙ্কিত হবেন না। যদি পৃথিবীতে কোথাও সংঘাত লাগে, সরবরাহের উপর চাপ বাড়ে, মূল্যের ঊর্ধ্বগতির চাপ থাকে, বাংলাদেশের মানুষের আপামর মানুষের ভোক্তার স্বার্থে, ক্রয় ক্ষমতার মধ্যে এই পণ্যগুলি রাখার স্বার্থে যে ব্যবস্থা নেওয়া দরকার আপনাদের নিযুক্ত সরকার সেই ব্যবস্থা নেবে। এ সময় রোজার পর পাইকারি বাজার ও খুচরা বাজারের দামের পার্থক্য কমিয়ে আনতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের ঘোষণা দেন মন্ত্রী। একই সাথে বাজার যেন বাধাহীন চলতে পারে তা নিশ্চিতে তথ্য প্রবাহ ঠিক রাখার উপরও জোর দেন তিনি। আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব, এখানে আপনারাও থাকবেন। কেন পাইকারি আর খুচরা বাজারের ব্যবধানটা অগ্রহণযোগ্য, এটার ভিতরে রহস্যটা কি, এটা আমরা খুঁজে বের করব। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে ট্যাক্সের হয়রানি, সড়কে পণ্যবাহী পরিবহনে স্কেলের বাধা এবং জাহাজ ভাড়া বাড়ানো সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এই স্কেলটা যদি না উঠে, স্কেলের সমস্যার সমাধান না হয়, খাতুনগঞ্জ আরও আস্তে আস্তে ভবিষ্যতে এটা আরও অকেজো হয়ে পড়বে। তা আমরা চাচ্ছি যারা কর দিচ্ছে তারা স্বাভাবিকভাবে দিক, আর যারা করের আওতার বাইরে আছে তাদেরকে করার আওতায় আনুক। ভোক্তা অধিকারের নিয়মিত বাজার তদারকির পাশাপাশি ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হন সেটিও নিশ্চিত করা হবে জানান বাণিজ্য মন্ত্রী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।